দীর্ঘদিন বাচ্চার অসুস্থ হওয়ার কারণে হসপিটাল থেকে বের হয়ে মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের পাশে দেখলাম বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র ছিল। আর এখানে অনেক গাছ ছিল, ভাবলাম কিছু গাছ কিনে নেব। যাই হোক, কেনা হয়নি। এরপরে চলে গিয়েছিলাম ঘুরতে। আসলে বাসার আশেপাশে ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই, ভাবলাম একটু কাশফুল দেখব, তাই চলে গিয়েছিলাম উত্তরার দিকে। উত্তরার যে মেট্রো স্টেশনের মাঝ বরাবর যে স্ট্যান্ডটা আছে, ওইখানে খুব সুন্দর একটা স্পট আছে। এখানে আসলে বিকেলবেলা বাচ্চা থেকে বড় সবাইকে নিয়ে ঘোরাফেরা করা যায়, তাই চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এখানে একটু নৌকায় উঠব। আসলে এখানে নৌকাগুলো সিঙ্গেল নৌকা ছিল, এটা নিয়ে বাচ্চাদের ওঠা সম্ভব না, তাই সেই নৌকাগুলোতে উঠিনি। একটু সামনেই পার্ক ছিল, তাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম পার্কে। বড়দের জন্য যদি নৌকায় উঠতে চান তাহলে বড়রা নৌকায় উঠতে পারবেন, আর ছোট বাচ্চা থাকলে তা সম্ভব না। তাই ভাবলাম সামনে একটা শিশু পার্ক আছে, পার্কের মতো ছোট ছোট বাচ্চাদেরকে ওঠার বিভিন্ন রাইড আছে। আমার দুটো বাচ্চা আগেই তা আমাদের থেকে দৌড় দিয়ে নেমে চলে গেল, তারা ওই স্পটের ওখানে চলে গিয়েছে। একজন আগে গিয়েছে, একজনকে খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম একটু সামনেই সে আছে। ভাবলাম যে আসলে ওরা খুব এক্সাইটেড ছিল, ওরা ভেবেছিল যে এখানে বিভিন্ন রাইডে উঠবে, কিন্তু দুঃখের বিষয় এখানে কারেন্ট ছিল না তখন। আর কারেন্ট না থাকার কারণে বিভিন্ন রাইডে উঠতে পারেনি, তাই তাদের মন খারাপ ছিল। কিন্তু এখানে লাফানোর জন্য একটা সুন্দর একটা স্পট ওরা তৈরি করেছে, এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে লাফালাফি করতে পারে। আর আমার দুটো বাচ্চাকেই আমি এখানে উঠিয়ে দিলাম। ওরা যেহেতু রাইডে উঠতে পারছিল না, তাই ভাবলাম যে এখানে কিছুক্ষণ সময় কাটাক। আর এটাতে ওরা খুব মজা করছিল, ওরা দুজন মিলে খুব আনন্দ সহকারে এখানে খেলাধুলা করছিল। আর একটু রোদ ছিল, রোদের কারণে একটু প্রবলেম হচ্ছিল। আসলে তখন আমরা যখন গিয়েছি তখন পুরোপুরি বিকেল হয়নি, পুরোপুরি বিকেল হলে আসলে এই রোদটা থাকে না, তখন হচ্ছে গিয়ে ঘুরতে মজা হয় আর কি। আর এরপরে একটু সামনে আমি চলে গেলাম, আসলে দেখলাম যে এখানে বিভিন্ন বোটে করে অনেকে হচ্ছে নৌকা ভ্রমণ করছে। আর এখানে যে আপনি ঘন্টা প্রতি নৌকা ভাড়া করে নিতে পারবেন। আর এখানে ঘন্টা প্রতি মনে হয় সিঙ্গেল যেই নৌকাগুলো আছে সেগুলো 250 টাকা করে বা 150 টাকা থেকে শুরু হয়। এখানে জনপ্রতি 150 টাকা করে ঘন্টায় বোর্ডে তো যাওয়া কি ভ্রমণ করা যায় আর কি। আর উপর দিয়ে মেট্রো চলে যাচ্ছিল, প্রতি 5 মিনিট পর পরই এখানে মেট্রো স্টেশন মেট্রো রেলগুলো আসে। আপনারা চাইলে মেট্রোতে করে এখানে উত্তরায় আসতে পারেন। আসলে মেট্রো স্টেশনের যে সেকেন্ড স্টেশন আছে সেখানে নেমে একটু হাতের বামে গেলেই দেখা যাবে যে এই স্পটটা আছে। এখানে আসলে বিকেলবেলা প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর আমার বাচ্চারা কি সুন্দর মজা করছিল দেখতেই পাচ্ছেন, ওরা জাম্পিং করে খুবই আনন্দ পাচ্ছিল। আর এই যে একটা মেট্রো যাওয়ার সাথে সাথে দেখলেন আর একটা মেট্রো চলে এসেছে। বিকেল যত হয় তত এখানে ভিড়ের পরিমাণটা বাড়ে। আসলে বাচ্চা না থাকলে আমারও ওঠার খুব ইচ্ছে ছিল, তাই ভাবলাম যে যদি বাচ্চা না থাকতো তাহলে হয়তো বা এখানে ওঠা হতো। এইভাবে করে ছোটোবেলায় নৌকাতে চড়া হয়েছে। আমার যেহেতু ফ্যামিলি মেম্বার ছিল তাই আমি এখানে উঠিনি, আমি আর এক জায়গায় গিয়ে যেখানে ফ্যামিলি সহকারে নৌকা চড়া যায় সেখানে গিয়েছিলাম। আজকে সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি না, আজকে এখানের যা যা করেছি সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বাচ্চাদের ঘোরা কমপ্লিট। আর ওরা এখানে যেহেতু কারেন্ট ছিল না তাই কোনো রাইডে উঠতে পারেনি, তাই এরপরে আমরা চলে গেলাম এখান থেকে। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে মানুষ আছে, তারা অপেক্ষা করছিল যে নৌকাতে চড়ার জন্য। আর আমার বাচ্চারা একটু সামনে হেঁটে চলে যাচ্ছিল, তারা এখানে আর থাকতে চাচ্ছিল না, কারণ এখানে তারা নৌকাতে উঠতে পারেনি, তারা চেয়েছিল যে নৌকাতে উঠবে। আসলে এখানে নৌকায় ওঠা সম্ভব না দেখে আমরা নৌকায় আসিনি। আর এখানে এসে দেখুন দুইজনের মারামারি সবসময়ই লেগে থাকে, কে আগে উঠবে কে পরে উঠবে। আর আমি সবসময় চেষ্টা করি যে যখন যাকে সামনে নিব তখন অন্যজনকে আবার পরে আর এক সময় সামনে নেওয়ার জন্য আমি সবসময় ব্যালেন্স রাখার চেষ্টা করি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।